তো ফ্রেন্ডস, আপনারা কিন্তু ভোল্ট বুস্টিংয়ের জন্য বাজারে এরকম ধরনের বিভিন্ন মডিউল পেয়ে যাবেন। তো এগুলোর আউটপুট এম্পিয়ার অনেক কম থাকে, সেজন্য ভারী ডিভাইসগুলোর মাধ্যমে চালানো যায় না। তো আমি আজকে আপনাদেরকে এমন একটি মডিউল দেখিয়ে দেবো যার মাধ্যমে আপনারা সরাসরি 12 ভোল্টকে কনভার্ট করে 400 ভোল্ট পর্যন্ত করতে পারবেন এবং একই সাথে 45 ওয়াট পর্যন্ত লোড দিয়ে চালাতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো কিছুদিন আগে আমি একটা ভিডিওতে এই মডিউলটি ব্যবহার করে 3টি লিথিয়াম ব্যাটারি ভোল্ট বুস্ট করে একটি 40 ওয়াটের লাল বাল্ব জ্বালিয়ে দেখিয়েছিলাম। তো আপনি চাইলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি দেখে আসতে পারেন। তো আমরা যে মডিউলটি ব্যবহার করছি সেটি হলো samcon 12 ভোল্ট ডিসি কনভার্টার। তো এটি ব্যবহার উপযোগী করে একদম তৈরি করা আছে। তো আমরা এটিকে খুলে ফেলবো। তো মডিউলটি থেকে আউটপুট পাওয়ার জন্য এখানে একটি 3 পিনের সকেট লাগানো আছে। তো এখানে ভোল্ট রেগুলেট করার জন্য 2টি রেগুলেটর আইসি এবং ভোল্ট বুস্ট করার জন্য একটি 3 ফেজের ট্রান্সফরমার ব্যবহার করা হয়েছে। তো ট্রান্সফরমারটি অনেক বড় হয়, আপনারা একসাথে অনেক বেশি পরিমাণ লোড দিয়ে চালাতে পারবো। তো আমরা ইনপুটের সাথে একটি 12 ভোল্টের ব্যাটারি সংযুক্ত করলাম। তো এখন যদি আমরা ইনপুট ভোল্ট মাপি তো দেখতে পাচ্ছেন এখানে 10 ভোল্ট আছে এবং আউটপুট ভোল্ট আছে 306 ভোল্ট। তো এরপর আমরা একটি 12 ভোল্টের চার্জার এর সাথে লাগিয়ে দিলাম। তো এখন যদি আমরা ইনপুট ভোল্ট মাপি তো দেখতে পাচ্ছেন 14.3 ভোল্ট আছে এবং আউটপুট ভোল্ট আছে 446 ভোল্ট। তো এতে হাত দিলে কিন্তু আপনি ভালো পরিমাণ একটা শক খাবেন। তো এই মডিউলটি দিয়ে আপনি সরাসরি এসিতে চলে না এমন সব ডিভাইসকে চালাতে পারবেন। তো আমরা একটি 12 ভোল্ট 1.1 এম্পিয়ারের চার্জার নিলাম। তো এই চার্জারটিকে আমাদের মডিউলটি দিয়ে চালাবো। তো এই মডিউলটি দিয়ে আপনি রাউটার অনু ছাড়াও যে কোনো 12 ভোল্টের চার্জারকে চালাতে পারবেন। এরপর যদি আমরা চার্জারের ভোল্টটা মাপি তো দেখতে পাচ্ছেন এখানে 14.5 ভোল্ট, যেটা আমরা 220 ভোল্ট এসির সাথে সংযুক্ত করলে পেয়ে যাব। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দিবেন। তো ভিউয়ার্স, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাথেই থাকবেন।